শহীদ করেছে তাদেরও তো তুমি চেনো। দোয়া করি মোরা তাদের বাড়িতে বজ্রঘাত হানো। প্রতিশোধ নিলে ঘুচে যেত মোদের এতটুকু অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চেয়ে দেখো রহমান। সম্মানিত আজকের মহতে জলসার যোগ্যতম সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামায়ে দ্বীন, সামনের বসে থাকা বিভিন্ন গ্রাম থেকে আগত ধর্মপিপাসু দিনদার ইমানদার মুসলমান ভাই সকল, অদূর আড়ালের মা ও বোনের আমার, ব্যবস্থাপনায় মাদ্রাসা কর্তৃপক্ষ আয়োজিত জলসা কমিটির সদস্য ভাইরা, যাবতীয় প্রশংসা, যাবতীয় গণগান, গণগরিমা, সেপ্তসানা, হামদনাথ সেই মহান করুণাময় আল্লাহ রব্বুল আলামিনের জন্যই, যে মহান আল্লাহ আপনাকে আমাকে এখন অবধি ভালো রেখেছেন বলে এই জায়গায় আমরা আসতে পেরেছি। বলবেন কেন? সারা পশ্চিম বাংলার প্রাণ কেন্দ্র কলকাতা, ওই কলকাতাতে দেখবেন একটা বড় ধরনের হসপিটাল রয়েছে। ওই হসপিটালের নাম পিজি। আর একটা হসপিটাল আছে এনআরএস হসপিটাল। এখন এই রাত্রে পিজি হসপিটালের ছত্রছায়ায় গেলে দেখতে পাবেন যাদের বাড়িতে মার্বেল বসানো, মোজাইক করা, এসি লাগানো আছে, যাদের 3 তলা বিল্ডিং, সুবহানাল্লাহ, যাদের বাড়িতে দামি 60 থেকে 80,000 টাকা দামের খাট পালঙ্ক রয়েছে, এহেন মানুষগুলো তাদের বাপ মাকে হসপিটালে অ্যাডমিশন করার পরে রাস্তায়, ফুটপাথে, গাছতলায় শুয়ে রয়েছে। জিজ্ঞাসা করবেন, ভাই তুমি এখানে? বলবে, আজ 18 দিন হয়ে গেল আমার আব্বা ব্রেন স্ট্রোক করেছে, এই হসপিটালে ভর্তি রয়েছে, এখনো জ্ঞান ফেরেনি। কেউ বলবে, আমার মা ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। হাজারো লোকের ভিড়ে অসহায় ভাইটা 1 বোতল রক্তের জন্য মানুষের কাছে ছোটাছুটি করছে। ভাই, আমার মেয়েটা 1 বোতল রক্ত হলে এ যাত্রা বেঁচে যাবে। কে আছো মানব দরদি? 1 বোতল রক্ত দিলে পরে আমার মেয়েটা বেঁচে যাবে। কারো বা বড় অর্থের প্রয়োজন, অনেক টাকার দরকার। ডাক্তার বলেছে 80,000, 1 লাখ, 2 লাখ টাকা না হলে অপারেশন হবে না। সেই মানুষগুলো তুলনায় আপনারা যারা আমরা বসে রয়েছি, সেই মানুষগুলো তুলনা আল্লাহ আপনাকে আমাকে ভালো রেখেছেন বলে আজকের এই মাদ্রাসার জলসায় আমরা হাজির হতে পেরেছি। যার জন্য একবার উচ্চস্বরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাষাটা সেই ব্যক্তি বুঝতে পারছেন, ওই ভাই বুঝতে পারছেন যাদের বাড়িতে অসুস্থ বৃদ্ধ বাপ মা আছে। সকাল হলে পরে একবেলা ওষুধ ছাড়া চলে না। বন্ধুরে আমার, ভাইরা আমার, এই ভালো রাখার মালিকের নাম আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ ও প্রশংসার পরে পরে মোদের ধর্মের গুরু আমিনার লাল মোরর দোলাল মহাত্মা মহাপুরুষ সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা, জোরে মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তেনার প্রতি শত সহস্র সন্ধির ধারা
সালাম ও দরুদ আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই গো, আমি আপনাদের কাছে লম্বা চওড়া নয়, কোরআন থেকে একটা ছোট্ট আয়াতের টুকরো বলেছি। কেননা আমার পিছনে আজকের এই জলসায় বড় বড় বক্তা রয়েছে, যাদেরকে আপনারা হয়তো দেখেছেন, অনেক জলসায় নাম শুনেছেন। সুদূর ঝাড়খণ্ড, এখান থেকে অনেক দূরে বাংলার পরে ঝাড়খণ্ড রাজ্য থেকে এসেছেন আলহাজ বন্ধুরে আমার, মৌলানা নাজমুল আলম ভাই আমার, বন্ধুরে আমার, উনি আপনাদের কাছে এসেছেন। তারপরে চতুর্বেদী মৌলানা সুদূর 24 পরগনা থেকে আবু ওবায়দা, যিনি আমাকে ছোট ভাইয়ের মতো ভালোবাসেন, ওনারা এত বড় বক্তা। পশ্চিম বাংলায় এমন একটা জেলা নেই, এমন একটা মাঠ নেই যে মাঠে বক্তব্য রাখেনি। তবে আমি এই সাগরদিঘি থানার মানুষ, অনেকে আপনারা আমাকে চেনেন, জানেন। আমি ইসলাম কবুল করার প্রারম্ভ থেকে, প্রথম থেকে বক্তৃতা মঞ্চে রয়েছি। সারা বাংলার বাঘা ভাঙা বক্তার সঙ্গে বক্তব্য রেখেছি, যারা আজকে কেউ বেঁচে নেই। সুবহানাল্লাহ। এক সময় বক্তৃতা জগতে মৌলানা আব্দুল সামাদ চৌধুরী সাহেব বর্ধমানী, উনি এমন জনপ্রিয়তার বক্তা, এমন জনপ্রিয় ছিল তার, বাংলার মাটিতে এমন একটা জায়গা নেই যেখানে বক্তব্য রাখেননি। আপনারা বক্তা সম্রাট গোলাম আহমেদ মুর্তজার নাম শুনেছেন। এই গোলাম আহমেদ মুর্তজা বর্ধমান, যিনি বহু গ্রন্থ লিখেছেন, কিতাব লিখেছেন। চেপে রাখা ইতিহাস যার লেখা, ইতিহাসের ইতিহাস যার লেখা, বাইজাপ্ত ইতিহাস যার লেখা, পুস্তক সম্রাট যার লেখা, ওহেন বক্তার সঙ্গে আমি হাবিবুল্লাহ বক্তব্য রেখেছি। ভাইরা আমার, একা করে সারা বাংলার বক্তাদের নাম বললে শেষ হবে না। কিন্তু আজকে সুবহানাল্লাহ, আমাদের দেশে একজন যোগ্য আলেম, এই তো গঙ্গা প্রসাদে বাড়ি, মৌলানা জি আবুল কাসেম জি, যিনি বাঘা লোক ছিলেন, যার সামনে বন্ধুরে আমার বেদাতিরা কথা বলার সুযোগ পেত না। সেহেন মানুষটার সঙ্গে আমি বক্তৃতা করেছি, আমি হাবিবুল্লাহ। আফসোস লাগে, তারা আজকে কেউ বেঁচে নেই, সবাই চলে গেছে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আমরাও যারা এখানে রয়েছি, একদিন যেদিন ডাক আসবে, আমরাও একদিন চলে যাব। কেউ পৃথিবীতে বাঁচতে আসেনি, আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানিয়ে দিয়েছেন। যার নাফস আছে তাহার মত অনিবার্য, কুল্লু নাফসিন যায়গাতুল মাউত, জন্মিলে মরিতে হবে। অমরকে কথা গাবে চিরস্থির কবে নীর, হাই রে জীবন নদে। ভাইরা আমার, বন্ধুরে আমার, মরণের আগে কিছু ভালো কাজ আপনাকে করে যেতে হবে। ভালো কাজ আপনাকে করে যেতে হবে, যে কাজের অশিলায়, যে কাজের বিনিময়ে, যে কাজের দৌলতে পরকালে ভালো একটা আমরা জায়গা পাব। জি বাবজি, আমরা এখানে এসেছি কেন ভাই? আমরা এখানে এসেছি কেন? এখানে আটা গম দেওয়া হবে না, আটা চাল দেওয়া হবে না। এটা জি আপনার দুয়ারে সরকারের রেশন ডিলারের জায়গা নয়। আমরা এখানে এসেছি, যে সমস্ত ওলামায়ে দ্বীনকে দাওয়াত করা হয়েছে, ইনারা কোরআন হাদিসের আলোকে কিছু বক্তব্য রাখবেন। আমরা সাদাসিধে সহজ সরল মানুষ, অনেক চলার পথে আমাদের ভুল ভ্রান্তি আছে, সেগুলো আমরা যে মেনে, যে কথাগুলো মানলে আমাদের ঈমানটা মজবুত হবে, আমরা মুমিন হয়ে দুনিয়াতে বেঁচে থাকতে পারবো,
বন্ধুরে আমার, সেই কথাগুলো আমরা আমল করব, সেই কথাগুলো আমরা আমল করব। একটা কথা জেনে রাখেন, মানুষ মসজিদে কেন যায়? মানুষ মসজিদে কেন যায়? নামাজের জন্য। নামাজ আমরা কেন পড়ি, কেন পড়ব? ভাই গো, এই জায়গাটায় আমরা এসেছি, এই জায়গাটায় এসেছি একটা জায়গা পাওয়ার জন্য। মা খালার আমার, ভালো করে শুনুন, যে জায়গাটা আমরা পাওয়ার জন্য এসেছি সেই জায়গাটার নাম জান্নাত। যে মানুষ দান করে, ইতিপূর্বে আমার ভাইকে আপনারা দান করলেন, আমাকেও আপনারা দিয়ে যাবেন মাদ্রাসার স্বার্থে। একের পর একটা মানুষ একটা বক্তাকে সবাই ভালোবাসে না। যে যে বক্তাকে ভালোবাসে, যে যে বক্তার প্রতি মানুষের মহব্বত আছে, সেই বক্তাকে মানুষ দান দেয়। হয়তো অনেকেই মনে করছেন প্রধান বক্তাকে দান দেব, কিন্তু না, আমি এমন একটা অযোগ্য মানুষ। আপনারা শুনেছেন আল্লাহর নবীর যুগে সাহাবীরা যখন ঈমান আনলেন, মুসলমান হলেন, নবীর যুগে সাহাবীরা যখন কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, তাদের বাচ্চা যারা, তাদের আপনজনেরা তাদেরকে বরদাস্ত করতে পারেনি, মেনে নিতে পারেনি। ঈমান আনার জন্য তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল মক্কা ছেড়ে। এই মুহাজিরিনা যখন মদিনায় চলে গেলেন, সর্বস্ব সব কিছু ফেলে, বাবা মায়ের স্নেহ ভালোবাসা, কত আপন জনের সমাদর, আত্মীয় স্বজন, জমি জায়গা, টাকা পয়সা সব কিছু ফেলে যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, ওই মদিনাবাসীরা সেই দিন তারা সর্বহারা ভাইদের দান করেছিলেন। ইসলামের শুরু থেকেই দানের ভূমিকা রয়েছে। কি দান করলেন? তুমি আমার দিনী ভাই, তুমি আমার দিন এসেছ ভাই গো, এই জায়গাটা তোমাকে দান করে দিলাম, এই জায়গাটাই তুমি বাড়ি ঘর বানাও, খেজুরের বাগানটা তুমি আবাদ করো। ভাই গো, আমার ঘরে চলো, আমার ঘরে দুটো বিবি আছে, যেটা তুমি পছন্দ করবে, যেটা তোমার ভালো লাগবে, আমি সেইটাকে তালাক দিয়ে দেব, আর সেইটাকে নিয়ে তুমি সংসার করবে। এটা বলা যত সহজ, এটা শোনা যত আসান, বাস্তবে রূপ দেওয়া কত যে কঠিন, কত যে কঠিনতম কাজ। যদি মানুষ আজকে এটা মানত, আমার মতো যারা নব মুসলিম ইসলাম কবুল করেছে, তারা সারা জীবন মানুষের কাছে দ্বারস্থ হয়ে বেড়াতো না। জোরে বলেন ঠিক না বেঠিক? অনেক নব মুসলিম ইসলাম কবুল করে ঈমান আনার পরে কোন সংগঠন, ইসলামিক কোন সংগঠন, কোন ইসলামের কোন বক্তা, কোন জলসা মাহফিলে কোন আলেমকে আমি বলতে শুনিনি, কোন বক্তার বক্তৃতাই শুনিনি, যারা ধর্মান্তরিত হয়েছে এরা সারা জীবন তোমার কাছে দ্বারস্থ হবে না। যারা যাকাতের আওতায় পড়েছো, তারা উপযুক্ত যাকাতটা তাকে দিয়ে দাও, সে যেন নিজেকে 1 বছরে প্রতিষ্ঠিত হয়ে যায়। বন্ধুরে আমার, ভাইরা আমার, নবীর যুগে মদিনার আনসারীরা তাদেরকে জায়গা দিয়েছিল, ভাই জায়গাটায় বাড়ি ঘর বানাও, খেজুরের বাগানটা আবাদ করো। ভাই গো, আজ যদি কেউ ধর্মান্তরিত হয়, তারও জীবনযাত্রাটা ঠিক ওই রকম। আমি এই জন্য বলছি, আল্লাহর নবী বলেছেন 3 জন ব্যক্তির দোয়া কবুল হয় বক্তৃতার প্রারম্ভে। কার কার দোয়া কবুল হয়? মা বাপের দোয়া সন্তানের কাজে লাগে, লাগে না? লাগে না। মা বাপ যদি দোয়া করে, অনেক হাদিসের কোটেশন আছে,
ধারাবাহিকভাবে যদি আলোচনা করা হয়, আমরা সব আলেমদের মুখে শুনেছি। বানি ইসমাইলের কমের মধ্যে ওই যে তিনজন বন্ধু সফরে গেছিল, জি, একটা গুহার মধ্যে ঝড় বৃষ্টি দেখে তারা নিজের যান বাঁচার জন্য ঢুকে পড়লো। সেই গুহারের মুখটা, পাথরটা বন্ধ হয়ে গেল, একটা পাহাড় পথর এসে মুখটা বন্ধ হয়ে গেল। জি, ঝড় বৃষ্টি থেমে যাওয়ার ফলে তিন বন্ধুতে আলোচনা সমালোচনা করে জি তার আপন জি আপনার ভালো কাজগুলো করার জন্য আমি বলেছি দুনিয়াতে ভালো কাজ আপনাকে করতে হবে ভাই গো। তাই তারা পরিত্রাণ পেয়েছিল। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, অনুরূপ নবী বলেছেন মা বাপের দোয়া কবুল হয় সন্তানের কাজে। আজকে বড় দুঃখ লাগে, ওরে হতভাগা, কাল থেকে আজ শুরু হয়ে গেছে এসআইআর, আর ও আর বাপকে এক সালা ভাত দেয়নি। হতভাগার বাপের ভোটের কাগজ খুঁজে বেড়াচ্ছে। বড় ভাই, তোমার কাছে বাপের ভোটের কাগজ নেই? আমার মহল্লার কথা বলছি, ভোরবেলায় দেখছি একটা বাড়িতে তুমুল ঝগড়া হচ্ছে। তা আমি জিজ্ঞাসা করলাম আমার মেয়েটাকে, মা ওইখানে কিসের লেগে গন্ডগোল হচ্ছে গো? বলছে বাপ ওই ভোটের কাগজের লেগে। আর বাপের ভোটের ছবি বলছে বড় ভাইয়ের কাছে ছিল, বড় বলছে না আমার কাছে ছিল না, তোর কাছে ছিল। এসআইআর হবে, যে বাপকে এক থালা মুসলমান ভাত দেয়নি তার নাগরিকত্ব বজায় রাখার জন্য, এসআইয়ের হাত থেকে বাঁচার জন্য মরা বাপের ভোটের ছবি নিয়ে গন্ডগোল। আমরা এইরকম মুসলমান ভাইজানের আমার, যাদের বাপ বেঁচে আছে সেই যুবকদের বলবো, যুবক নওজোয়ান শুনে নাও, মাঝে মাঝে এইরকম সরকারের দরকার আছে। যদি এই এসআইআর না হতো তাহলে ওই যুবকের বাপ মায়ের কথা মনে পড়তো না, নাকি বলছেন? বাপ মায়ের কথা মনে পড়তো না। আমরা প্রাইমারি স্কুল থেকে পড়েছি হাই স্কুল পর্যন্ত, তো 4 থেকে 5-এ ভর্তি হলাম। তো 5-এ অ্যাডমিশন নেওয়ার পরে মাধ্যমিক পর্যন্ত আর কোনো টাকাই লাগেনি, কোনো কিছুই হয়নি। আর এখন প্রতি বছরই আপনাকে নাম রেজিস্ট্রেশন করতে হবে, নাকি বলছেন? প্রতি বছরই নাম রেজিস্ট্রেশন করতে হবে, টাকা লাগবে। অনুরূপ ভারতবর্ষে বেঁচে থাকতে গেলে আপনাকে মাথায় রাখতে হবে, যখনই ভোট হবে, আমার যতই ভোটের কাগজ ঠিকঠাক থাকুক, ভোটের আগে 6 মাস আগে একটা দামামা বাজবে, কখনো এনআরসি, কখনো এমপিআর, কখনো অমুক, কখনো তমুক, জি। আর মাঝে মাঝে আপনাকে হয়রানি ফেলবে, কাগজপাতি ঠিকঠাক রাখতে হবে, জি। সামনে 2026-এর ভোটকে সামনে রেখে আজকের এই এসআইআর, জি, আজকে এসআইআর দাড়িওয়ালা টুপিওয়ালা লোকদের দেখলে ওদের গা জ্বালা করে। একবার এসআই ঠিকভাবে নখদর্পণে সংবিধান অনুযায়ী করে দেখ, কারা বাদ যাবে, জি। আমি চ্যালেঞ্জ করে বলছি, পশ্চিম বাংলার মাটিতে জি 10টাও মুসলমান বাদ যাবে না। যারা আদি স্থানীয় মানুষ মুসলমান, যে 100 জন বাদ যাবে না, ওদের কয়েক হাজার বাদ চলে যাবে, এটাই বাস্তব। কেননা অমুসলমানরা এদেশে এসেছে, মুসলমানরা এই দেশ থেকে অন্য দেশ থেকে আসেনি, জি আসেনি। ভাইরা আমার, বন্ধুরা আমার, অভিভাবক গার্জেনদের বলবো, এখানে মা খালারাও আছে, বক্তৃতা কোন দিকে যে নিয়ে যাব ভেবেই পাচ্ছি না। দেখা যাচ্ছে আধার কার্ডে একটা নাম, ভোটার লিস্টে একটা নাম, তারপরে আপনার কি বলছেন স্কুল সার্টিফিকেটে একটা নাম, নাকি বলছেন? মানে ভালো নাম আর ডাক নাম গরমিল হয়ে গেছে। আমরা তো খুব আদর করি ছেলেদেরকে, খুব আদর করতে গিয়ে জি দাদু একটা নাম রাখে, বাপ একটা নাম রাখে, নাকি বলছেন? হ্যাঁ, এমাজউদ্দিন বলে ভালো নাম, কিন্তু কালু বলে সবাই ডাকে। এই কালু নামটা সবাই চেনে, কিন্তু নাম যে তার আশরাফুল বা এমাজউদ্দিন এটা কেউ জানে না। ভাইরা আমার, একটা কথা বলবো, নামাজটা যেমনি ইবাদত, শরীয়ত সম্মত ভালো নাম আপনাকে রাখতে হবে, আজে বাজে নাম রাখা যাবে না। হাফেজ মৌলানা নজরুল টেগোরে বাড়ি, এই মুর্শিদাবাদের একজন প্রবীণ বক্তা,
অনেক জায়গায় আপনার তার বক্তব্য শুনেছে। নামের ব্যাপারে উনি বলতেন বর্তমান মুসলমান এমন একটা জায়গায় চলে গেছে, শরীয়ত হারা মুসলমান, কোরআন ভোলা মুসলমান, হাদিস কোরআন সম্মত আর নাম রাখে না। আগেকার ইমানদার মুসলমানেরা ছেলে হলে নাম রাখতো আব্দুল্লাহ, আব্দুর রহমান, ঈসা, মোসা, দাউদ, ইব্রাহিম, সুলাইমান, ইসমাইল, ইসহাক, ইদ্রিস, ইহইয়া। বর্তমান মুসলমানরা এই নামগুলো রাখে না। মেয়ে হলে নাম রাখতো ফতেমা, কুলসুম, আয়েশা, রোকেয়া, রুমেশা, রহিমা। হাইরে মুসলমান, এখন কেমন নাম রাখে? বলে লালু, ভুলু, ঝন্টু, মন্টু, পল্টু, লল্টু, হাবলো, ডাবলো, রিঙ্কু, টিঙ্কু, মিঠু, ফিটু, মিলি, বলি, জনি, অনারকলি। যে রীতিনীতি তব খ্রিস্টান সম, হিন্দু তো তুমি সভ্যতায়। এই কি হেসে মুসলিম জাতি যার ইহুদিও দেখে লজ্জা পায়। আমি কোরআন থেকে একটা আয়াতের টুকরো বলেছি, যারা কোরআন জানেন, কোরআনের মানে যারা বোঝেন, বিষয়বস্তুটা কোন দিকে যাবে ভেবে বন্ধুরা আমার আপনারা অনেকে ভেবে নিয়েছেন আপনাকে মুসলমান হয়ে মরতে হবে। আমি হিন্দুর ছেলে, এটা আপনারা ভালোভাবে জানেন। হিন্দু ধর্মে একটা নিয়ম প্রচলিত রয়েছে, রাখি পূর্ণিমার দিনে ওদের বোনের একটা হাতে ধাগা বেঁধে দেয়, এটাকে রাখি ধাগা বলে। জ্যৈষ্ঠী মাসে একটা হিন্দু মেয়েরা একটা গাছতলায় পুজো করে বাড়ি আসার পরে মা তার ছেলেদের হাতে, সন্তানের হাতে এখানে একটা লাল সুতো বেঁধে দেয়, এটাকে মা ষষ্ঠী ধাগা বলে। এই ধাগা বাঁধা নিয়ম ওদের ধর্মে রয়েছে, তাই তো ওদের ছেলে মেয়েরা হাতে কেউ এখানে কেউ এখানে লাল ধাগা সুতো বেঁধে রাখে। তুমি মুসলমান, কোরআন মাননেওয়ালা, মুখে তুমি বলো মুসলমান, শরীয়তের কোন জায়গায় হাতে সুতো বাঁধা প্রমাণ নেই। বন্ধুরে আমার, এমনও মুসলিম ছেলে মেয়ে আছে স্কুল কলেজে লেখাপড়া করতে গিয়ে তাদের ফ্যাশন ফলো করে ওরাও হাতে সুতো বেঁধে ঘুরে বেড়ায়। এখনকার মুসলিম মেয়েরাও দেখছি পায়ে একটা করে কালো কার বাঁধে না। আপনি ফলো করে দেখবেন, আল্লাহর নবী বলেছেন যারা যে কমকে অনুসরণ করবে, যে কমের যারা কমের আদর্শ মেনে চলবে, কিয়ামতের মাঠে সেই কমের সঙ্গে তারা হাসর হবে। হায়রে মুসলমান ছেলে, আমরা শরীয়ত হারা মুসলমান, ভালো নামগুলো আজ আমরা রাখি না। এটা আমার বক্তব্য নয়, আমি যে জায়গায় আপনাকে বলবো সুবহানাল্লাহ, দানের ব্যাপারে বলতে যাচ্ছিলাম। নবীর যুগে সাহাবীরা এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। কেন? ইসলামকে জিন্দা করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। আজ বড় সুবর্ণ সুযোগ এসেছে, হাত ছাড়া করবেন না। এটা মাদ্রাসার বাৎসরিক জলসা। এই জলসাটা আপনার ব্যক্তি জীবনে আগামী বছর আপনি এই চারে বসে আছেন, আগামী বছরের জলসায় হয়তো দেখা যাবে কবরে শুয়ে আছেন আপনি। বন্ধুরে আমার, আগামী বছর এই জলসায় আপনার সুযোগ হবে কিনা আল্লাহ ভালো জানে। ভাই গো, তাই আপনাদের কাছে একটা কথা বলবো, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। এটা মাদ্রাসার বাৎসরিক জলসা। এই মাদ্রাসাতে হাদিস ও কোরআন পঠন পাঠন হয়। এখানে যার জন্য কেন্দ্র সরকার টাকা দেয় না, রাজ্য সরকার টাকা দেয় না। এ দেশের খেটে খাওয়া গরিব মেহনতি মানুষের দান থেকে তিলে তিলে এই মাদ্রাসাটা টিম করে আজও বেঁচে রয়েছে। আমি হাবিবুল্লাহ, বন্ধুরে আমার, এই রকম একটা মাদ্রাসায় দুপাতা লেখাপড়া করে আল্লাহ আমাকে এই জায়গাটা করে দিয়েছেন। তাই আপনাদের কাছে করজোরে আবেদন, বক্তব্য চলবে। আর এখানে এই জায়গায় আপনারা ধারাবাহিকভাবে
যে যতটুকু নিয়াত করেছেন, যে কেউ বাপের নামে, মায়ের নামে, দাদা দাদির নামে, আত্মীয় স্বজন আপনজনদের নামে দান আপনারা দিয়ে যাবেন। দান আছে বলে আজও ইসলাম টিকে রয়েছে, দান আছে বলে আজও মসজিদ মাদ্রাসা চলে। যেদিন দান বন্ধ হয়ে যাবে, বন্ধুরে আমার, আজকের তাজা টাটকা খবর, আপনারা জানেন বর্ধমান জেলায় পিচকুড়ি বলে একটা জায়গা আছে। ওই মাদ্রাসা পিচকুড়ির জায়গায় ফজরের নামাজ পড়ে আমি মোবাইলটা অফ ছিল, অন করেছি, সবে মাত্র ফেসবুক খুলে দেখছি পিচকুড়ি মাদ্রাসার ছাত্ররা রাত্রে খাওয়া দাওয়া করার পরে এমনই পায়খানা শুরু হয়ে গেছে। 250 ছেলে অসুস্থ বর্ধমান মেডিকেলে ভর্তি রয়েছে। সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন ওই এলাকাটা এত তোলপাড়। সুবহানাল্লাহ ভাই গো, কোনো হয়তো খাদ্যের সঙ্গে বিষক্রিয়া থাকার ফলে এই ঘটনাটা ঘটেছে। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যাদের বাপ মা আমার ছেলে আলেম হবে, আমার ছেলে হাফেজ হবে, কারি হবে, মৌলানা হবে, এই নিয়তে যারা ওই মাদ্রাসায় পড়ার জন্য পাঠিয়েছিল, আল্লাহ ওই ছেলেগুলোকে সুস্থ করে দাও, হায়াত দ্বারা ছোড় জোরে বলুন আমিন। আপনাদের এই মাদ্রাসায় অনেক ছেলে মেয়ে লেখাপড়া করে, যার জন্য আজকের এই মহতি জলসায় আপনাদেরকে দান দিতে হবে। ভাইরা আমার, তাহলে বুঝতে পারলেন আমি যেটা আপনাদের সামনে বলছিলাম যে ইসলামকে জিন্দা করার জন্য নিজের বাপের পৈতৃক সম্পত্তি থেকে জি বলছেন সাহাবীদেরকে দান করেছিলেন। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, একটা কথা মনে পড়ে গেল, আল্লাহর নবী নামাজের অবস্থাতেও দান করেছেন। তার প্রমাণ পাওয়া যায় একদিন হযরতে বেলাল ইশার জামাতে তাকবীর দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী নামাজ শুরু করবেন, আমার দিকে তাকান, এইভাবে আল্লাহু আকবার বলতে যাবেন, পিছন দিক থেকে একটা অজানা দেহাতি লোক রাসূলের চাদরটা ধরে টান মারলেন। আল্লাহর নবী পিছন দিকে দেখলেন একটা অজানা অচেনা বয়স্ক প্রবীণ লোক। বললে কি ব্যাপার? লোকটা বললেন, ওগো নবী, আপনি যে চাদরখানা গায়ে দিয়ে নামাজ পড়ছেন, এই চাদরখানা আপনি এখনই আমাকে দান করে দিন। ওমর এত রাগলেন বলার নেই, সব সাহাবীরা রেগে গেছেন। ওমর বলছেন, তুমি এই কথাটা নামাজের পরে বললে হতো না? এই কথাটা নামাজের পরে কেন তুমি বললে না? দেহাতি লোকটা বলছিল, আল্লাহর নবী, আমি বয়স্ক মানুষ, আমার স্মৃতিশক্তির লোপ পেয়েছে, এখন এই কথাটা আমার মনে আছে, মনে পড়লো। নামাজের অবস্থায় কথাটা আমি ভুলে যেতে পারি, ভুলে যাব, মনে নাও থাকতে পারে। আল্লাহর নবী দ্বিতীয় কথা জিজ্ঞাসা করলেন, না ও ভাইজানের আমার, যে চাদরখানা আমার রাসূল নামাজে পড়ব বলে গায়ে দিয়েছেন, ওই চাদরখানা তৎক্ষণাৎ তাকে দান করে দিলেন। জি, তাহলে দানের আপনার উপকারিতার কথা আপনাদের কাছে পরে বলবো। তাহলে আজকে আমরা এসেছি মাদ্রাসায়, কোরআন হাদিসের আলোকে ওলামায়ে দ্বীনের মুখ থেকে কিছু কথা শুনবো, আর মা ও বোনের আমার, আমরা দুহাত ভরে দান করব। মেয়েদের দানের ব্যাপারে কত অবদান রয়েছে। আল্লাহর নবী যার বাড়িতে মানে কাজের দায়িত্ব নিয়েছিলেন, হিসা কি বলছে না, বিশ্বস্ত লোক বলে ব্যবসার ভারের দায়িত্ব নিয়েছিলেন, তার নাম কি? তার নাম খাদিজা। আল্লাহর নবীর চরিত্রকে ফলো করে মা খাদিজা জগৎ জননী 40 বছরের বিধবা মহিলা নবীকে বিয়ের পয়গাম দিয়েছিলেন। আল্লাহর নবীর বয়স ছিল যখন 25 বছর। ও ভূপেন্দ্রনগরের মুসলমান যুবক নওজোয়ান ভাইরা, বলুন, একটা 25 বছরের ছেলেকে 40 বছরের একটা বিধবা মেয়ে যদি বিয়ের পয়গাম দেয়, রাজি হবে? কোনোদিন রাজি হবে না। আল্লাহর নবী বললেন, খাদিজা, তোমার মাল মাত্রা রয়েছে, জমি জায়গা রয়েছে, তুমি তোমার অর্থ প্রভাবশালী, যদি আজ তোমার বিয়ে করি, মক্কার কাফেরেরা বলবে মুহাম্মদ একজন অর্থলোভী মানুষ।